আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দল রেসিপি। এর আরেকটা নাম হচ্ছে পল্লা। আমাদের গ্রাম বাংলায় এটা পল্লা নামেই চেনে। তো প্রথমে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ পল্লা। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচ জিরা, 4টা কাঁচামরিচ ফালি, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর আমি ধুন্দুলটা এভাবে কেটেছি, খুব বেশি বড় না আবার ছোটও না। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখনই দিয়ে দেব ধুন্দুলগুলো। এর ভিতরে দিয়ে দেব এখন 1 চামচ লবণ, 4 চামচের, আর হাফ চামচ হলুদ। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে কষে নেব। বন্ধুরা, আপনাদের একটা টিপস বলি, এই রান্নায় কোনো পানি ব্যবহার করবেন না। অলরেডি এটাতে অনেক পানি বের হয়, আর আমি ভুল করে এটা পানি দিয়ে পরে কাটার পরে ধুয়েছি, যার কারণে অনেক পানি বের হয়েছে। আপনারা ছিলে আগে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। কাটার পরে আর ধুতে যাবেন না, তাইলে আপনাদের আমার মতো এমন পানি পানি হয়ে যাবে। যাই হোক, আমি এখন পানিটা শুকায় নেওয়ার চেষ্টা করব। আমি এখানে পানি দিইনি, তারপরে দেখেন কত পানি বের হয়েছে। তো আর বেশি শুকাতে গেলাম না, যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সিম্পল। এই ধুন্দুলটা মিষ্টি হয়, খেতে মিষ্টি মিষ্টি লাগে। তো আমার কিন্তু ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।